পিয়ার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। পিয়ার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। কতগুলি চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ এই ক্ষুধার্ত শকুনের থাবা জাতির গাড়ে বিস্তার করে আছে। একদলীয় শাসন দেখেছি, সামরিক শাসন দেখেছি। একটা সভ্য দেশের জন্য এইগুলো মানায় না, এগুলি জঙ্গলি রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এইটাকে কোনো ভালো রাষ্ট্র বলা যায় না, এটা একটা কলঙ্কিত রাষ্ট্র। যুব এবং ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সামনে উপস্থিত ফ্যাসিবাদ মুক্ত এটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অতন্ত্র প্রহরী আমার ভাইরা, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর আমরা দেখেছি কতগুলি চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ এই ক্ষুধার্ত শকুনের থাবা জাতির গাড়ে বিস্তার করে আছে। এই ক্ষুধার্ত শকুনগুলির থাবায় এদেশের মানুষের জীবন ক্ষত বিক্ষত হয়েছে। আমরা নির্বাচন দেখেছি, মৌলিক গণতন্ত্রকে হত্যা করতে দেখেছি, একদলীয় শাসন দেখেছি, সামরিক শাসন দেখেছি। একটা সভ্য দেশের জন্য এইগুলো মানায় না, এগুলি জঙ্গলি রাষ্ট্রের বৈশিষ্ট্য। যারা ভোট ডাকাতি করে, দিনের ভোট রাতে করে, রাষ্ট্রীয় সম্পদ পাচার করে, এইটাকে কোনো ভালো রাষ্ট্র বলা যায় না, এটা একটা কলঙ্কিত রাষ্ট্র। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন মানে কি? দেশটাকে কলঙ্কিত করো। আজকের এই কলঙ্কিত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে মোহতারাম আমির 3টা কর্মসূচি ঘোষণা করেছেন। একটি হলো সংস্কার, একটা হলো বিচার, আর সুষ্ঠু সঠিক নির্বাচন করার জন্যে একটি নির্বাচন পদ্ধতি হলো পিয়ার। আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। ছাত্রটা স্লোগান লিখেছে, পিয়ার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। পিয়ার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। পিয়ার ছাড়া নির্বাচন ভোট ডাকাতি করার নির্বাচন। আমরা চাই ছাত্র ভাইরা তোমরা ঐক্যবদ্ধ হও। আমরা এই দেশকে নিয়ে কোন ফ্যাসিবাদী শক্তি, ভারতের দালাল শক্তিকে আর দেশ নিয়ে আমরা খেলা করতে দেব না। ছাত্র ভাইরা, আজকে যেখানে চরম নৈতিক অবক্ষয় চলছে, সেখানে ছাত্র ভাইরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামকে ধারণ করে বুকে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে তারাই সংগঠন করে। তোমরা এই আদর্শ যতদিন লালন করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কেউ পিছনে ফেলতে পারবে না। তোমরাই অগ্রগামী হবে, তোমরাই সামনে যাবে। দুর্নীতি সন্ত্রাস মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে তোমরা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে। সংগ্রামী ভাইরা আমার, আজ পিয়ার একটা নূতন পদ্ধতি, অনেকে বলে পিয়ার একটা নূতন পদ্ধতি। পিয়ার নূতন পদ্ধতি না, সারা বিশ্বের মধ্যে 91টা দেশে পিয়ার পদ্ধতি আছে। অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে পিয়ার আছে। তুরস্কে পিয়ার আছে, ব্রাজিলে পিয়ার আছে, সাউথ আফ্রিকায় পিয়ার আছে, আপনার ইন্দোনেশিয়ায় পিয়ার আছে, সুইজারল্যান্ডে পিয়ার আছে, ডেনমার্কে পিয়ার আছে, রোমানিয়ায় আপনার পিয়ার আছে, সুইডেনে পিয়ার আছে, কোরিয়ায় উত্তর দক্ষিণ কোরিয়ায় পিয়ার আছে। আর আমাদের দেশের কিছু রক্ত খেকো, অর্থ খেকো, দেশ খেকো নেতারা বলে পিয়ার মাথায় গায়ে দেয় না, মাথায় দেয়। আমি এই ধরনের কূটমণ্ডকতায় পরিপূর্ণ নেতাদেরকে বলবো, লেখাপড়া করেন। এইটা আপনার নূতন কোনো দাবি নাই। আমরা সকল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষাবিদদের নিয়ে আমরা সেমিনার করেছি, গোল টেবিল বৈঠক করেছি, বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করেছি, সমস্ত রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছি। এদেশের অধিকাংশ দল পিয়ার পদ্ধতি চায়। শতকরা 72% মানুষ পিয়ার পদ্ধতি চায়। এরপরে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না করেন, আমরা মনে করব আপনার দেশটাকে আবার সেই 53 বছরের মধ্যে একটি কালো দেশে আপনারা পরিণত করছেন, একটা কলঙ্কিত দেশে পরিণত করছেন। সেই পায়তারা আপনারা করছেন। এই দেশের জনগণ সচেতন হয়েছে, জেগে উঠেছে। আপনাদের
সেই স্বপ্ন দুঃস্বপ্ন আপনার এই দেশে বাস্তবায়ন করতে দেবেন না। আমরা পরিষ্কার বলেছি, ঐক্যমত্য কমিশনে বলেছি, আপনি পিআর যদি এই কিছু দল দুই একটা দল শুধু বিরোধিতা করে, অধিকাংশ দল পিআরের পক্ষে, দুই একটা দল বিরোধিতা করে, আমরা বলছি আমরা কোনো মারামারি হানাহানি চাই না। আপনি একটা গণভোট দেন, গণভোট দেন, জনগণের মতামত নেন। জনগণ যদি বলে আমরা পিআর চাই, পিআরে নির্বাচন হবে। জনগণ যদি বলে আমরা পিআর চাই না, আমরা পিআর দাবি করব না। এরপরেও যদি আপনারা পিআর নিয়ে গড়িমসি করেন, ষড়যন্ত্র করেন, আমরা এই দেশের তো জনতা, দেশপ্রেমিক জনতা জাগ্রত হয়েছে, আপনাদের কেউ ছাড় দেবেন না। আমরা বলি, আমরা ছাত্র ভাইদেরকে বলি তোমরা প্রস্তুত হও, ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই, বাড়িতে আধিপত্য ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আওয়ামী ফেসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় তারা বসে আছে, এদেরকে দাঁত বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্যে তোমরা প্রস্তুত হও, ঐক্যবদ্ধ হও, গ্রামে গঞ্জে তোমরা ছড়িয়ে পড়ো, পিআরের সুফল তোমরা মানুষের সামনে তুলে ধরো। তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র পাবো, এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।